গণতন্ত্রের সংগ্রাম কোনো কুসুমাস্তীর্ণ পথ নয়, এটা বুঝতে হবে। এটা শুধু বাংলাদেশের বেলায় নয়, সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের ইতিহাস আপনারা পর্যালোচনা করে দেখুন। আমি কয়েকদিন আগে বলেছি একটি সভায় যে ৫,০০০ বছর আগে থেকে মানুষের এই মুক্তির আন্দোলন শুরু হয়েছে। কাজেই কোনো ইতিহাসে আছে, কোনো বই পুস্তকে আছে, হতে পারে সেটা হয়তো কোনো ইতিহাসের অংশ, হয়তো সেটা কোনো ইতিহাসের অংশ না হয়েও মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসের অংশ হতে পারে। কিন্তু বিশ্বাসটি কিন্তু স্থির, নিশ্চিত এবং এক। সেটা হচ্ছে কি, মানুষের মুক্তি চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠা চাই, মানুষের যে মৌলিক অধিকার সেটি প্রতিষ্ঠিত হতে হবে। এবং আধুনিক যুগে আপনি যে প্রশ্নটি করেছেন, সেই অধিকার কিন্তু আবর্তিত হয়েছে গণতন্ত্রকে ঘিরে। কেননা গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে কোনো দেশের মানুষের একদম তৃণমূল পর্যায়ের মতামতকেও গুরুত্ব দিয়ে থাকে। আর কোনো পৃথিবীতে অনেক রকমের শাসন ব্যবস্থা আছে, কিন্তু গণতন্ত্র সম্বন্ধে যে কথাটি বলা হয়, আমি সেটা আপনাদের উদ্দেশ্যে পুনরাবৃত্তি করব। সেটা বলা হয় যে ডেমোক্রেসি মে বি ব্যাড বাট আদার সিস্টেমস আর ওয়ার্স। অর্থাৎ আরও অনেক সিস্টেম আছে, ডেমোক্রেসির কিছু সমস্যা আছে, আমরা জানি, সেগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করি। কিন্তু পৃথিবীতে দেশ শাসন করার আর যে সমস্ত পদ্ধতি আছে, সে সমস্ত পদ্ধতি আরও অনেক খারাপ। কাজে আমরা বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছি এবং সেই গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে, সেটা শেখ হাসিনার বন্দুকের গুলি নয়। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সেটা হচ্ছে ভোটের অস্ত্র। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমেই কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। তারা তাদের ইচ্ছামতো ৩০০ প্রতিনিধি নির্বাচিত করবে এবং এটা বুঝতে হবে, এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারবে না। তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আসবে। তারা যদি ভালো কাজ করে, তারা যদি খারাপ কাজ করে, ৫ বছর পরে তাদের আবার জনগণের কাছে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদি তারা ভালো কাজ করে, হয়তো জনগণ তাদের আবার সেই ক্ষমতা তাদের দিতে পারে ভোটের মাধ্যমে। যদি তারা খারাপ কাজ করে, তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে পরবর্তী নির্বাচনে। এটাই হচ্ছে গণতন্ত্রের শক্তি। কাজে আজকে আমাদের বুঝতে হবে যে এই গণতান্ত্রিক পন্থাকে আমাদের বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সর্বশেষ বলছি, আপনি যে প্রশ্নটি করেছেন, আমি প্রথমেই বলেছি গণতন্ত্রের পথ কুসুমাস্তীর্ণ নয়। কাজেই এটা মানুষের সংগ্রাম, এটা একটি চিরন্তন সংগ্রাম। এবং এদেশে যে আমি মাঝে মাঝে যেটা বলি, সুর এবং অসুরের যে লড়াই, অর্থাৎ যারা স্বৈরাচারী, যারা ক্ষমতা লোভী, তারা বারবার চায় মানুষের উপরে তাদের কর্তৃত্ব বজায় করে, মানুষকে জুলুম অত্যাচার করে, লুটপাট করে তারা তাদের প্রভাব বিস্তার করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ কখনো এটা হতে দেয়নি, কখনো দেবে। নির্বাচনের তারিখ এই করেছে এবং রাস্তা করো ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছর ভোট দিতে পারেনি। কাজেই বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে। ২০০৯ সালে যাদের বয়স ১৮ বছর ছিল না, আজকে তাদের বয়স কত হিসাব করে দেখুন, তারা ৩৫ পার হয়ে গেছে। তারা ভোট দিতে পারেনি। তারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায়। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ হবে।